হচ্ছে বাঁশের গুড়ি, যে বাঁশের কাটা অংশটা উপরের। তো এটা আমি তুলে এনেছি হচ্ছে একটা শো পিস বানাবো বলে। আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল তো শিকড়গুলো, তো এই জন্য আমি কাটা অংশটা তুলে এনেছি। এই যে দেখেন শিকড়গুলো কি চমৎকার ভাবে হয়েছে এগুলো। তো আমার খুব ভালোই লেগেছিল দেখতে, এই জন্য আমি নিয়ে এসেছি। তো এটা এখনো কাঁচা আছে, যে দেখেন গোড়াগুলো সবুজ। তো এটা যদি শুকায়, যখন শুকাবে তখন কালার করব, আমার ইচ্ছা মতো শেড দিব। অবশ্য ইচ্ছা মতো বলতে এইখানে যে কালার গুলো আছে, যেমন ধরেন ন্যাচারাল কালারটা আর কি, ন্যাচারাল কালার গুলোই দিব, যে সবুজ প্লাস এগুলো। অবশ্য শিকড় গুলোতে কোনো কালার দেওয়া লাগবে না, কারণ শিকড় গুলোর কালার চেঞ্জ হবে না শুকালেও, ওগুলো অলরেডি শুকানো আছে। যে এই যে এখানে সবুজ কালার গুলো যেগুলো দেখছেন, সেগুলোতে কালার দিব, সবুজ কালার দিব। কারণ এগুলো শুকিয়ে গেলে কিন্তু আপনার সবুজ কালারটা থাকবে না, তো যার কারণেই করা আর কি। তো আমার কাছে আসলে অনেক সুন্দর লাগছে, দূর থেকে দেখুন একদম হার্ট শেপের মতো আছে, যে মানুষের হৃৎপিণ্ড যেভাবে সেভাবে দেখা যাচ্ছে, তাই না? সেভাবেই দেখা যাচ্ছে, একদম হৃৎপিণ্ডের মতোই নার্ভ গুলো যেভাবে থাকে, ওই আমরা পিকচারে যেভাবে দেখি সেভাবেই আমি সাজিয়ে রেখেছি এটা। এটা হচ্ছে অন্য পাশটা, তখন অন্য পাশ দেখিয়েছিলাম, এটা উল্টা করে ভিডিও করছি। যে দেখুন কত সুন্দর করে। আর এই যে এখানে দেখছেন, এটা নতুন করে বাঁশ গজাবে। এই যে যে একটা ফুলের মতো এই যে এই জিনিসটা ফোকাস করলাম, এটা নতুন করে বাঁশ গজাবে, কিন্তু এখন তো শুকিয়ে গেছে, তার বাঁশ গজানোর অবস্থায় নেই, কিন্তু থাকলে তখন বাঁশ গজাইতো আর কি। তো কেমন লাগলো আমার সব পিসটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার আর একটু করে বাঁশের গুড়িগুলো দেখায়, বাঁশের যে নিচের অংশগুলো। তো আসলে যে প্রকৃতির জিনিসগুলো, প্রাকৃতিক জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। তো আমি এইগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এগুলো সংগ্রহ করে রাখার চেষ্টা করি, আমার রুমে সাজিয়ে রাখি। আমার এগুলো ভালো লাগে, এগুলো ভিডিও করি, এবং আপনার কি বলা যায়, এগুলো নিয়েই থাকতে ইচ্ছে করে আর কি। কাজের ফাঁকে আমি এগুলো নিয়েই একটু সময় কাটাই, ভালো লাগে আমার। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।